ইনজেকশন দেওয়ার পর অবস্থার অবনতির অভিযোগ, এক প্রসূতির মৃত্যু, অসুস্থ নয়। মেদিনীপুর মেডিকেল কলেজের ছায়া এবার সাগর দত্ত হাসপাতালে। গত রবিবার কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন নিমতার প্রতাপগড় থানা এলাকার বাসিন্দা পম্পা সরকার। সূত্রের খবর, সিজার করার পর 10 জন প্রসূতিকে একটি ইনজেকশন দেওয়া হয়। অভিযোগ, তারপরই তাদের অবস্থার অবনতি হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় পম্পাকে রাখা হয় আইসিসিউতে। সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় বছর 35-এর ওই প্রসূতির। মেদিনীপুর মেডিকেল কলেজের পর এবার সাগর দত্ত হাসপাতালে প্রসূতি মৃত্যুর অভিযোগ এবং একই সঙ্গে প্রসূতি মৃত্যুর পাশাপাশি একাধিক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ার অভিযোগ। আমি বিচারছি ইনজেকশন পুশ করে ওর ভেতরে ইনফেকশন দিয়ে দিয়েছো। ইনফেকশনটা তোমরাই তৈরি করেছো মারার জন্য। কাঁপুনি উঠে গেছে, কাঁপাচ্ছে, এইরকম জ্বর উঠে গেছে শরীরে। মানে সিজার তো কেটেছে, ওই জায়গা থেকে পজিশন হয়েছে, ওটাও ঠিকঠাক হয়নি। তারপরে যে ইনজেকশনটা যে দিয়েছে ওখান থেকেই সমস্যা শুরু হয়ে গেছে। কি দিলে ঠিকঠাক হবে সেই জিনিসটা তারা বুঝতে পারেনি। চাইছি এর একটা কোনো বিচার হোক। জানুয়ারি মাসের 9 তারিখ মামুনি রুইদাস নামে চন্দ্রকোনার বাসিন্দা এক প্রসূতির মৃত্যু ঘিরে বিতর্ক বাধে মেদিনীপুর মেডিকেল কলেজে। একদিন বয়সে মাতৃহারা হয় দুধের শিশু। অভিযোগ ওঠে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি নিষিদ্ধ রিঙ্গাল ল্যাক্টেট স্যালাইন ব্যবহার করায় ওই প্রসূতির মৃত্যু হয়। যদিও ওই ঘটনার জন্য চিকিৎসকদের দায়ী করে রাজ্য সরকার। সাসপেন্ড করা হয় 13 জনকে। এবার সাগর দত্ত হাসপাতালেও সন্দেহের তালিকায় ইনজেকশন। সাগর দত্তের ঘটনাতে আমরা যখন দেখছি যে একই ধরনের অসুস্থতা এতগুলি প্রসূতির মধ্যে হলো, সেখানেও এই সন্দেহের অবকাশ যথেষ্টই থেকে যায় যে সেখানেও এরকম ওষুধ বা কোনো কিছু আমরা যেগুলি অপারেশনের সময় ব্যবহার করি বা চিকিৎসায় ব্যবহার করি, সেই থেকে কোনো কিছু তাদের এই শারীরিক বিপর্যয়গুলি ঘটছে কি না। সাগর দত্ত হাসপাতাল সূত্রে খবর, অ্যান্টিবায়োটিক ইনজেকশন অ্যামিকাসিন দেওয়ার পরই 10 জন প্রসূতির সমস্যা দেখা দেয়। শুরু হয় খিঁচুনি, গায়ে দেখা দেয় র্যাশ। তবে তা ইনজেকশনের প্রভাবেই হয়েছে কিনা স্পষ্ট নয়। কোনো ঝুঁকি না নিয়ে ওই ব্যাচের সব ইনজেকশন সরিয়ে দেওয়া হয়েছে। যেসব কমন ওষুধ প্রসূতিদের দেওয়া হয়েছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন, একজন প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।